আমরা শুনছিলাম আইনজীবী বক্তব্য, আর কিছুক্ষণের মধ্যে জানতে পারা যাবে যে ঠিক কি পানিশমেন্ট হতে চলেছে, কি সাজা ঘোষণা হতে চলেছে, সেদিকে অবশ্যই নজর থাকবে। কিন্তু তার আগে আপনাদের বলছিলাম যে সৈকত যখন মানুষের কাছে যাচ্ছে তখন মানুষের মধ্যেও কিন্তু যে 42টা প্রশ্নের কথা আমরা বলছি না, সেই 42টা প্রশ্ন তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি কি সাজা চান আপনারা সঞ্জয় রায়ের। তার উত্তরে তারা সাজার কথা না বলে বরঞ্চ সেই 42টা প্রশ্নের কথাই বলছেন। আমি আরো একবার সৈকতের কাছে চলে যাব। সৈকত, তুমি যাদের সঙ্গে কথা বলছিলে, সাধারণ মানুষ, পথ চলতি মানুষ যারা আদালত চত্বর দিয়ে যাচ্ছেন, তারা তোমাকে কি বলছে যখন তুমি সাজার কথা জিজ্ঞেস করছো? আমি আরো একবার শিয়ালদা আদালতের সামনে এখনো পর্যন্ত যে উৎসুক বা বলা ভালো প্রত্যেকে অধীর আগ্রহে এনারা ওয়েট করছেন যে সাজা কি হবে, কি ধরনের সাজা দেয় শিয়ালদা আদালত। আমি প্রত্যেকের কাছে আসবো, অন্তত প্রত্যেকের কাছে যাওয়ার চেষ্টা করব। ম্যাডাম, আপনার কাছে আসবো, কি ধরনের সাজা চাই? সাজা আমরা ফাঁসি চাই, কিন্তু শুধু সঞ্জয় রায়কে ফাঁসি দিলে হবে না, এর পেছনে অনেকেই জড়িত আছে। কারণ ডিএনএ টেস্টে আমরা পাচ্ছি আরও একজনের ডিএনএ, এবং তাছাড়াও ওই সেই দিন হত্যাকাণ্ডের দিন ওখানে অনেকে ছিল, হাজির ছিল। আমরা তাদেরও শাস্তি চাই এবং তাদেরকে চাই সামনে এনে হাজির করুক। তারা কেন লুকিয়ে আছে? আমরা এই দাবিতেই আজকে এখানে এসেছি। আমরা শুনতে চাই শুধু সঞ্জয় রায় না, তার সঙ্গে আরও যারা জড়িত আছে তারাও আমাদের সামনে আসুক, তারাও বিচার পাক। অর্থাৎ ফাঁসির সাজা, কিন্তু শুধু সঞ্জয় না। আপনার কাছে আসবো, কি ধরনের সাজা চাইছেন? ফাঁসি না যাবজ্জীবন? পুরো ফাঁসি। শুধু সঞ্জয়কে বললে তো হবে না, সঞ্জয়কে ফাঁসি দিতে হবে, তার সাথে সাথে যেই মাথাগুলো আছে তাদেরকে ধরেও ফাঁসি দিতে হবে। ফাঁসি ছাড়া আর কোনো সাজাই নেই। অর্থাৎ আপনিও মনে করছেন শুধু এর পেছনে অনেকে আছে, অনেকে। অর্থাৎ শুধু সঞ্জয় না, এর পেছনে এর সঙ্গে আরো অনেকে জড়িত রয়েছে। আপনিও কি সেই মনে করছেন? অবশ্যই অবশ্যই। এটা তো আমরা আমজনতা সেটা পরিষ্কার বুঝতে পারছি যে এটা একটা মার্ডার। কারোর দ্বারাই যে টাইমটা আমরা চার্জশিটে পেয়েছি, সঞ্জয় যেই মুহূর্তে ঢুকেছে এবং যে মুহূর্তে বেরিয়ে এসছে, সেই টাইমের মধ্যে একজনকে খুন করা কখনো সম্ভব নয়। সুতরাং ও যখনই ঢুকেছে সেই অভয়া তখন অলরেডি মৃত, এবং যখন সে গেছিল তাকে সাজানো হয়েছে মৃত্যুর বলি হিসেবে, এবং সমস্ত দোষ তার ঘাড়ে গিয়েছে। অ্যাকচুয়ালি সে কতটা অপরাধ করেছে আমাদের সেটা ধোঁয়াশা, কিন্তু এর পেছনে আছে বড় বড় রাঘব বোয়াল, যেটা আমরা বিচারে পাচ্ছি না। কিন্তু আমরা অসহায় যে আমরা এই বিচার চেয়ে আমরা রাস্তায় এত মানুষ এত সকাল থেকে এত বিচার আশায় বসে আছি, কিন্তু এই বাংলায় সেই বিচার কখনো আমরা পাচ্ছি না। তাই আমরা কোর্টের কাছে, কলকাতা মহামান্যের কাছে এটা আশা করব যে সঠিক বিচার হয় এবং এর পিছনে যারা জড়িয়ে তার জন্য সঠিক শাস্তি পায়। আজকের কি ধরনের সাজা চাই? আমরা চাইছি সঞ্জয় যে ফাঁসির জন্য এবং সর্বনিম্ন সাজা খুঁজছেন, এবং অবশ্যই তারা কিন্তু প্রশ্ন তুলছেন বারবার। যে কথাটা আমি বলছি যে 42টা প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাইনি, জুনিয়র ডক্টরস ফ্রন্ট খুঁজে পাইনি, আবার বাবা মা খুঁজে পাইনি। সেই প্রশ্নগুলো কিন্তু তাদের মুখ থেকে আমরা শুনছি সৈকত, বারবার শুনছি। যারা অভয়ের জন্য রাত জেগেছিলেন, বিদ্রোহের আগুন জ্বালিয়েছিলেন, তারাও একই প্রশ্ন বারবার করে চলেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।